ওয়েলকাম টু ডব্লিউপি এক্সপার্ট স্টুডিও। আজকে আমরা দেখব কিভাবে যে কোনো ধরনের ওয়েবসাইট মাইগ্রেশন করা যায় কোনো প্রকার ডিজাইন না ভেঙে এবং ফাংশনগুলোও সেম টু সেম রেখে। এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়েবসাইট মাইগ্রেশন করার পরে ডিজাইনগুলো ভেঙে যাচ্ছে, ফাংশনগুলো আগের মতো থাকতেছে না, এই জন্য আবার ঠিক করতে হয়, বাড়তি প্যারা। এসব যেন না হয় এই জন্যই আমরা ম্যানুয়ালি ওয়েবসাইট মাইগ্রেশন করব, বা নিজের হোস্টিং থেকে করা ওয়েবসাইট ক্লায়েন্টের ওয়েবসাইটে কীভাবে হস্তান্তর করব সেটাই আজকে আমরা দেখব। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমেই চলেন দেখে নেই যে কোন ওয়েবসাইটটা কোথায় আমি ট্রান্সফার করব। তো wpexpertme.com এইটা মনে করেন যে আমার একটা করা ওয়েবসাইট, এটা আমি ক্লায়েন্টের কাজে বা ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি ট্রান্সফার করব। এটা দেখেন ওয়েবসাইটটা ভালো করে, সব কিছুই দেখাই নেই, তাহলে ভালো হবে, সুবিধা হবে বুঝতে যে সব কিছু ঠিকঠাক মাইগ্রেশন হয় কিনা, সেটা দেখতে অনেক সুবিধা হবে। এটা ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা দেখে রাখেন। এটা হচ্ছে wpexpertme.com। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। তো এটা আমি মাইগ্রেশন করে অন্য একটা হোস্টিংয়ে বা অন্য একটা ডোমেইনের আন্ডারে নিয়ে যাব। সেই ডোমেইনটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে snighdhaakanda.com। এখানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা ওয়েবসাইট দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাই নিচ্ছি। এই যে এটা, তো এটাতে ডব্লিউপি এক্সপার্ট মিতে যে ওয়েবসাইটটা আছে এটা আমি এখানে মাইগ্রেশন করব। তো চলেন দেখা যাক মাইগ্রেশন হয় কিনা। প্রথমেই আপনি যেই ডোমেইনের আন্ডারে বা যেই হোস্টিংয়ে আপনার ওয়েবসাইটটা তৈরি করছেন সেই হোস্টিংয়ের সি প্যানেলে চলে যাবেন। তো আমি আমার সি প্যানেলে চলে আসলাম। সি প্যানেলে আসার পর এখান থেকে খুঁজবেন হচ্ছে যে ফাইলসের আন্ডারে ফাইল ম্যানেজারটা খুঁজবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনি আপনি এখান থেকে খুঁজবেন হচ্ছে public_html। public_html এ ক্লিক করবেন। public_html ক্লিক করার পর অনেকগুলো ফাইল শো করবে। আমার আরও বেশি শো করতেছে, আমার এখানে ইন ডিরেক্টরি নেওয়া আছে, এই জন্য আপনারা সবগুলা ফাইল সিলেক্ট করবেন, কোনো কিছু বাকি রাখেন না। ডব্লিউপি অ্যাডমিন থেকে শুরু করে একদম সবগুলা ফাইল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে হচ্ছে কম্প্রেস থেকে হচ্ছে জিপ আর্কাইভ করে নেবেন। জিপ আর্কাইভ করে কম্প্রেস ফোল্ডারে ক্লিক করবেন। 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করার পর এখানে জিপ ফোল্ডারটা হয়ে যাবে। ওকে, হয়ে গেছে জিপ ফোল্ডার। এখন এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর দেখবেন যে এখানে হয়ে গেছে ডব্লিউপি অ্যাডমিন নামে একটা জিপ হয়ে গেছে, আশা করি দেখতে পাচ্ছেন। 300 কত এমবি জানি, 24 এমবি মেবি। চাইলে এখান থেকে আপনারা নামটা রিনেম করে নিতে পারেন, ডব্লিউপি অ্যাডমিন নামটা। তারপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। রাইট বাটন ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। এটাকে ডাউনলোডে রেখে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এখানে লেখা আছে wp-config.php। wp-config.php-তে রাইট বাটন ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা হচ্ছে আপনার ডাউনলোড হওয়া শুরু হবে। ডাউনলোড না করে আপনি এটাকে রাইট বাটন ক্লিক করবেন, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে দেখবেন এডিট লেখা আছে, এডিট অপশানে এডিট করবেন। এখানে কোনো কিছু লেখালেখির দরকার নাই, শুধু ডাটাবেজের যে নেমটা আছে আপনি শুধু ডাটাবেজের নেমটা দেখবেন, আর কোনো কিছু দেখার দরকার নাই। এখানে দেখেন ডাটাবেজের নেমটা আমি স্নিগ্ধ দিয়ে রাখছিলাম। তো এই ডাটাবেজের নেমটা দেখাই আপনার কাজ, দেখে তারপরে এখান থেকে বের হয়ে আসবেন। এখান থেকে বের হয়ে সোজা চলে যাবেন সি প্যানেলে। সি প্যানেল থেকে আপনি এখানে লিখবেন পিএসপি মাই অ্যাডমিন। সার্চ অপশনে পিএসপি লিখলে দেখবেন নিচে চলে আসছে পিএসপি মাই অ্যাডমিন। পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করবেন। পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। এখান থেকে বামে কর্নারে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটাতে ক্লিক দিলে, আমি জুম করে দেখাই দিচ্ছি, এখানে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে অনেকগুলো ডাটাবেজ আসবে। যতগুলো ডাটাবেজ আপনার হোস্টিংয়ে তৈরি করা আছে সবগুলো ডাটাবেজ শো করবে। আমার অনেকগুলাই তৈরি করা আছে, এই জন্য এতগুলো শো করছে। এখান থেকে আমরা একটু আগে যে ডাটাবেজটা দেখে আসছিলাম স্নিগ্ধ নামে, এই যে এটা, তো ওই ডাটাবেজটা আমরা সিলেক্ট করব। এখান থেকে প্লাস আইকনে ওই ডাটাবেজের নামের প্লাস আইকনে ক্লিক করব। দেখবেন এখানে সবগুলা শো করতেছে, ডাটাবেজের আন্ডারে সবগুলা শো করতেছে। এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে এসে চেক অল দিয়ে দিবেন। চেক অল দিয়ে এখানে উপরে দেখেন লেখা আছে এক্সপোর্ট, তো এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে এখানে যেগুলো আছে এগুলাই সিলেক্ট করে রাখবেন, ডিফল্ট যেগুলো থাকে এগুলাই সিলেক্ট করে রাখবেন। আর এখানে হচ্ছে আপনার এটা ডিফল্টটাই সিলেক্ট করে রাখবেন এসকিউএল, তারপর এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, দুইটা জিনিস ডাউনলোড করলাম। একটা হচ্ছে যে
ফাইলস থেকে যে সবগুলা ফোল্ডার সিলেক্ট করে জিপ আকারে একটা ডাউনলোড করলাম, আর একটা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করলাম ডাটাবেসটা। এতক্ষণ যা কিছু করলাম সব কিছু হচ্ছে আমার হোস্টিংয়ে, যেটাতে ওয়েবসাইটটা তৈরি করা আছে ওইটাতে সব কিছু করলাম এতক্ষণ। এটার কাজ এখানে শেষ, এখানে আর কোনো কাজ করা লাগবে না, আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। এখন এইটা দিয়েই আমি অন্য একটা ডোমেনে, ক্লায়েন্টের ডোমেনে এটা ট্রান্সফার করব। ডাউনলোড করা দুইটা ফাইল আমি একটা ফোল্ডারে রেখে দিছি। এখানে ডাটাবেজের যে ফাইলটা আছে এইটা ওপেন উইথ আপনারা নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে পারেন। ভিজুয়াল স্টুডিও কোড যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন। ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হওয়ার পর আপনারা এখানে কন্ট্রোল F প্রেস করবেন। কন্ট্রোল F চাপার পরে এখানে একটা বক্স ওপেন হবে। তো এই বক্সের ভিতরে আপনারা আপনাদের যেই ওয়েবসাইটটা যেখানে করছেন ওইটার যে ডোমেন নেমটা, ওই ডোমেন নেমটা দিবেন। এইটা ভালো করে বুঝবেন, এখানে আপনারা যেখানে ওয়েবসাইটটা করছেন ওইটার ডোমেন নেমটা দিবেন। এটা কিন্তু ক্লায়েন্টের ডোমেন নেম না, এখানে আপনার ডোমেন নেমটা দিবেন। আমার এখানে ছিল wpexpertme.com, এটা আমি কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিব। তো এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এইখানে পেস্ট করে দেওয়ার পর এইখানে দেখেন কতগুলা শো করতেছে, এই নামে অনেকগুলা শো করতেছে। আপনারা এখানে একটা কাজ করতে পারেন, আমি এটা করি নাই, HTTPS অথবা ওই স্ল্যাশগুলা তুলে দিতে পারেন, তাহলে অনেকটা ভালো হয়। তারপর এই কর্নারে চাপ দিয়ে এখানে রিপ্লেস করে দিতে হবে। রিপ্লেসের জায়গায় কোনটা করবেন, যেই ডোমেনে আপনারা এই ওয়েবসাইটটা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই ডোমেনের নেমটা রিপ্লেসের জায়গায় বসাই দিবেন। তো আমি এইখানে নেব ডেভেলপার স্নিগ্ধতে, যেহেতু নেব এইটা এইখানে বসাই দিলাম। এটা এখানে বসানোর পর এই দিকে দেখেন রিপ্লেস অল লেখা আছে। এটাতে করলে রিপ্লেস অল হবে না, তবে এখানে দেখেন দুইটা আছে, রিপ্লেস অল যেটাতে আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন, ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর উপরে দেখবেন যে নট ফাউন্ড, তার মানে ওই নামে আর কোনো কিছু নাই, ওগুলা ডেভেলপার স্নিগ্ধ নামে কনভার্ট করে নিছে। তো তাহলে বুঝবেন যে সব ঠিকঠাক আছে। আর আপনারা এখানে কাজ করবেন যে স্ল্যাশগুলা আর HTTPS এগুলা তুলে দিবেন, শুধু ডোমেইনের মেইন নামটা দিবেন, যেমন wpexpertme.com এতটুকু দিবেন, আর নিচে দিবেন হচ্ছে developersnigdha.com। এরপর আপনাদের ক্লায়েন্টের সি প্যানেলে আপনারা প্রবেশ করবেন, বা আপনারা যেটাতে নিতে চাচ্ছেন ওইটার সি প্যানেলে প্রবেশ করে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজার থেকে আপনারা এখানে public_html থাকবে, ওইখানে ক্লিক করবেন আগেরগুলোর মতোই। তো এখানে ক্লিক করার পরে public_html ক্লিক করার পরে এই ফাইলগুলো আসবে। এই ফাইলগুলা আপনারা এখান থেকে পুরা সবগুলা ফাইল ডিলিট করে দেবেন, একদম সবগুলা ফাইল ডিলিট করে দিয়ে এখান থেকে আপলোড করবেন হচ্ছে জিপ ফাইলটা আপলোড করে দিবেন। যে জিপ ফাইলটা আমরা ওইখান থেকে নিয়েছিলাম এটা এখানে ওপেন করে দিবেন, আপলোড করে দিবেন, সিলেক্ট ফাইলে গিয়ে আপলোড করে দিবেন। তো আপলোড হয়ে গেলে, আপলোড হওয়ার পরে এরকম হবে, আপনারা গো টু ব্যাক বাটনে চলে যাবেন। ব্যাক বাটনে যাওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে, এখানে শুধু আপনাকে একটা ফোল্ডারই দেখাবে, সেটা হচ্ছে জিপ ফোল্ডারটা। আমার এখানে অনেকগুলো দেখাচ্ছে কারণ আমি এগুলো করে রাখছিলাম, তাই আপনার এখানে একটাই দেখাবে। এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট থেকে এক্সট্রাক্ট ফাইল করে নেবেন। এটা একটু টাইম নেবে, হয়তো বা 5 থেকে 10 সেকেন্ড, তার মাঝে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। জিপ ফোল্ডারটাকে আপনি এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার পর এখানে ক্লোজ করে দেন। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে। জিপ ফোল্ডারটা এক্সট্রাক্ট হয়ে গেলে এখানে অনেকগুলা ফাইল আপনাকে দেখাবে। তো আপনি চাইলে পরবর্তীতে জিপ ফোল্ডারটা ডিলিটও করে দিতে পারেন, যদি আপনার হোস্টে জায়গা থেকে থাকে তাহলে থাকবে, না হলে ডিলিট করে দেবেন, সমস্যা নেই। এখান থেকে আপনাকে সি প্যানেলে যেতে হবে, সি প্যানেলে গিয়ে সার্চ করতে হবে, ডাটাবেজ লিখে সার্চ করলেই দেখবেন উপরে সার্চ অপশানে ডাটাবেজ লিখে সার্চ করবেন। ডাটাবেজ লিখলেই নিচে দেখবেন শো করতেছে মাই এসকিউএল ডাটাবেজ উইজার্ট লেখাটা দেখবেন, উইজার্ট, ওইটাতে সোজাসুজি ওইটাতে ক্লিক করবেন যেটাতে উইজার্ট লেখাটা আছে। তো ওইটাতে ক্লিক করার পর আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে বলবে, যে কোনো একটা নাম দিয়ে আপনি ডাটাবেসটা ক্রিয়েট করেন। আমি দিলাম টেস্ট নামে একটা ডাটাবেস দিলাম।
যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। তারপর মেক চেঞ্জেস। এখন এইখানে দেখেন আগে যে নামটা দিছেন, ডাটাবেজের নেমটা যেটা দিছেন, ইউজার নেমটা সেম রাখবেন। এতে আপনার মনে রাখতে সুবিধা হবে। তো আমি সেম নামটাই দিলাম। আর একটা শক্তিশালী পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন বা কপি করে রাখবেন বা অন্য কোনো জায়গায় লিখে রাখবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন। তো এখানে উপরে দেখেন একটা অল চেকের অপশন আছে, অল চেক করে দিবেন। চেক দিয়ে আপনি এখানে দিবেন মেক চেঞ্জেস। মেক চেঞ্জেস দেওয়ার পর এখানে আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এই নামে, যে নামটা দিচ্ছেন। উপরে দেখেন এখানে এই যে মাউসটা যেখানে, এইখানে দেখেন এইখানে হচ্ছে, এটা হচ্ছে আপনার এই ইউজার নেম এবং ডাটাবেজ নেম, নেম এবং ইউজার নেম। এটা আপনি কপি করে রাখেন এখান থেকে কপি করে রাখবেন, মাস্ট বি কপি করে রাখবেন এবং পাসওয়ার্ডটা তো কপি আছেই। তারপর চলে যাবেন আপনি সিপ্যানেলে। সিপ্যানেলে গিয়ে উপরে সার্চ করবেন পিএসপি মাই অ্যাডমিন। পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করবেন। পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করার পরে আপনাকে এইখানে নিয়ে আসবে। আমরা একটু আগে যেই নামে ডাটাবেসটা ক্রিয়েট করছি, এখানে প্লাস আইকনে আগের মতো ক্লিক করলে ওই ডাটাবেস নেমটা এখানে পাওয়া যাবে। আমরা ডাটাবেস নেমটা ক্রিয়েট করছিলাম কী নামে যেন, এই যে পাওয়া গেছে। আমরা ডাটাবেস নেমটা ক্রিয়েট করছিলাম হচ্ছে টেস্ট ডেটা নামে, এই যে এটা টেস্ট ডেটা। তো এটার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে সোর্সে দেখেন কোনো কিছুই নাই, নো ডাটা দেখাচ্ছে, কারণ এখানে তো আমরা কোনো ডাটা নেই। নো ডাটা টেবিল ফাউন্ড ইন ডাটাবেস। তো আমরা এখানে আগে কি করছিলাম, এক্সপোর্ট করছিলাম, এখন আমরা ইম্পোর্ট করব। উপরে দেখেন লেখা আছে ইম্পোর্ট। তো আমরা এখানে অন্য কোনো কিছু করব না, ইম্পোর্ট করব। ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে দেখাবে যে চুজ করতে ফাইল। তো চুজ ফাইলে আমরা ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের যে ডাটাবেসটা ডাউনলোড করা ছিল ওইটা সিলেক্ট করে ওইটা এখানে ইম্পোর্ট করে দেব। ওপেন করলে ইম্পোর্ট হয়ে যাবে। ওপেন করার পরে ইম্পোর্ট হবে না, নিচের দিকে আসবেন, সব কিছু ডিফল্ট রাখবেন। এটা এসকিউএল রাখবেন, কোনো সমস্যা নেই। যেগুলো আছে নিচে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে ক্লিক করবেন। তো ওইখানে ইম্পোর্ট হওয়া শুরু হবে, একটু সময় নেবে। ইম্পোর্ট হতে থাক, আমরা আসতেছি। ইম্পোর্ট হয়ে গেলে ঠিক এরকম দেখাবে। তো ইম্পোর্ট হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আবার চলে যাবেন হচ্ছে আপনারা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএলে, ফাইলস থেকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএলে চলে যাবেন। তো পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএলে যাওয়ার পর এখানে নিচে দেখবেন যে কনফিগ ডট পিএসপি নামে একটা অপশান আছে। তো কনফিগ ডট পিএসপি এটা আপনারা রাইট বাটন ক্লিক করে এডিট অপশন করবে, এডিট করবেন। ডাবল ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, এটা আপনারা জানেন। তো রাইট বাটন ক্লিক করে এটা এডিট করবেন। এডিটে যাওয়ার পর এরকম আপনাদের এখানে দেখাবে যে ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার এবং পাসওয়ার্ড। ওই যে ডাটাবেজ নেমটা যে আমরা সেভ করে রাখছিলাম বা কপি করে রাখছিলাম, ওই ডাটাবেজ নেমটা এইখানে ডাটাবেজ নেমের আন্ডারে বসাই দেব। দুই পাশে কিন্তু দুইটা কোলন থাকবে, কোলনগুলো ওঠায়েন না, মাঝখানেরগুলো শুধু কেটে দিয়ে আপনার হচ্ছে ডাটাবেজ নেম আর ইউজার নেম দুইটা একই ছিল, ওইটা আমরা বসাই দেব, ডাটাবেজ নেম এবং ইউজার নেম। তারপর পাসওয়ার্ডটা যে দিছিলাম, বলছিলাম যে সেভ করে রাখতে, ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। যে পাসওয়ার্ডটা দিছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, বাস ওকে হয়ে গেল। এখন এটা আমি সেভ চেঞ্জেস করে দেবো। উপরে কর্নারে দেখেন সেভ চেঞ্জেস নামে অপশন আছে, সেভ চেঞ্জেস করে দেবো, বাস ওকে। আমার মাইগ্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। এখন চলেন দেখে আসি। নতুন একটা ব্রাউজার নিলাম এবং এখানে টাইপ করলাম wp-expertme.com, যেটাতে আমাদের ওয়েবসাইটটা ছিল। এই যে দেখেন এই ওয়েবসাইটে তো আমরা ছিল, আর আমরা এইটাকে মাইগ্রেশন করছি কোথায়, developersnigdha.com। তো developersnigdha.com ওকে। এখন দেখেন বুম, দেখছেন একদম পুরোপুরি 100% সেম টু সেম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই ভালো করে, আপনারা খেয়াল করেন উপরে developersnigdha.com এটাতে। আর প্রথমে তো দেখছিনি এটাতে কি ছিল, দেখছিলেন। এখন দেখেন এটাতে মাইগ্রেশন একদম কমপ্লিটভাবে হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই,
দেখেন সব কিছু হোভার থেকে শুরু করে এখানে ক্লিক করলে একটা পপ আপ শো করতো, ক্লিক করলে দেখেন পপ আপ শো করতেছে, যা কিছু আছে একদম সব সেম টু সেম, কোনো ডিজাইনের নড়চড় নাই, সব কিছু একদম 100% সেম হয়ে গেছে। এই যে দেখেন আমি তারপর ওইটাও দেখাচ্ছি, এগুলো আমার পোর্টফোলিও। আরেকটা জিনিস বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে যে মাইগ্রেশন করার পর আপনারা ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটের যে ওয়ার্ডপ্রেসের যে সেটিংটা আছে, সেটিংসে গিয়ে শিওর হয়ে নেবেন যে পারমালিঙ্ক পোস্ট নেম আছে কিনা। পারমালিঙ্ক অবশ্যই পোস্ট নেম রাখতে হবে। পারমালিঙ্ক যদি পোস্ট নেম না রাখেন তাহলে বিভিন্ন লিঙ্ক ঠিকঠাকভাবে কাজ করে না, তাই পারমালিঙ্কটা অবশ্যই পোস্ট নেম করে রাখবেন। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।